আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা। দিস ইজ নট দি অল, কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইটস নট পসিবল। কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। যেমন রোববার 25শে জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এতে 2 জন নারী আহত হয়েছেন। জিজ্ঞাসা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহনাস, সোহাগ সহ 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে, আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। চুয়াডাঙ্গায় 25শে জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসূলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসচেতনমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতা কর্মীরা। খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় জামাতের 5 জন নারী আহত হয়েছে। কুমিল্লার নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়। নারীদের হিজাব নাকা খুলে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির কমিটি দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। নারীদের প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লালমনিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া করে এবং হিজাব খুলে নেয়। তারা বলে ভোট চেতনা এবং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জামাতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়। 4টি মোটরসাইকেল ভাঙচুর করে, একটি ল্যাপটপ ভাঙচুর করে। প্রশাসনের সামনে ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শক ঢুকিয়েছিল। ভোলা লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনুস পাটোয়ারির বাড়িতে যান। এ সময় স্থানীয় নূর নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে। বেশিরে জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চাঁদ বাজার ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মুঠোফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করে। পরে রুবেল জসিমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায়। সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতা কর্মী বাজার এলাকায় জড়ো হন। এক পর্যায়ে 10 দলীয় জোট কর্মীদের হামলা চালানো হয়। এতে বিজেপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত 15 জন নেতাকর্মী গুরুতর আহত হন। লালমান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়। অপরদিকে ভোলার চরপেশনে পছন্দের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রচারণা নামায় হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন। এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এলে ওই নারীর 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক তার মাথায় 6টি সেলাই ও ছেড়ে যাওয়া কানে 2টি সেলাই দেন। জামাত নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তার বক্তব্যে বলেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আগে জামাত ইসলামের ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে 999 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় 3 জনকে মারধর করা হয়। ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে হামলা ও মারধর করা হয়। এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছে। কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছে। জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছিলেন। তখন আরেক নারী কর্মী মুঠোফোনের দৃশ্য ধারণ করেছিলেন। ঠিক সেই সময় বিএনপি কিছু নেতাকর্মী ভিডিও ধারণাকারীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ভ্যানিটি ব্যাগ ও ওড়না টেনে ছেড়ে ফেলা হয়।
এক পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিল ঘুষি দেন। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি সাহেব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুই করা হয়নি। এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছে, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, এটি মাত্র কয়েকটি ঘটনা আমরা চিত্রিত করলাম। সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শকাতর বেশি বলে আমরা নারীদের ইস্যুটাকে অগ্রাধিকার দিয়ে এখানে পেশ করেছি। নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সে নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরোয়ার্দী উদ্যান। সকাল 10:30 এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবে। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরো ব্যাপক কর্মসূচি থাকবে, আর 11 দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আপাতত আমরা আমাদের মহিলা সমাবেশের এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে। অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।